স্যার বেশিরভাগ মানে বাংলাদেশের বেশ ভালো কোম্পানিগুলোই দেখি স্যার, মানে ওনারা এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল এই তিনটার উপরেই মানে অ্যানালাইটিক্স এর উপরে নির্ভর করে। হ্যাঁ, মানে হ্যাঁ। স্যার অগমেটিক্সে আমি সার্কুলারে দেখতেছি যে ওরা এক্সেল আর এসকিউএল এর উপরে ভিত্তি করে ওরা অ্যানালাইটিক্স মানে পাইথনের দিকে ওরা যায় না। অফমেটিক্সে আরসিএম অপারেশনস অ্যানালিস্টে মনে হয় এক্সেল এবং এসকিউএল লাগে। জি জি আপনি জি স্যার। আপনি এক্সেলকে কখনোই ফেলে দিতে পারবেন না। এক্সেলে আপনাকে জানতে হবে সাবটোটাল, জানতে হবে সামিফ, জানতে হবে এক্স লুকআপ, বি লুকআপের ডিফারেন্স জানতে হবে। তারপর ইন্ডেক্স ম্যাচ ইউজ করে কিভাবে আমি ফাইন্ডিংস করতে পারবো এই জিনিসটা জানতে হবে। ঠিক আছে? জি স্যার। তারপরে ইফ ইরর কেন ইউজ করি, ইফ ইররটার অল্টারনেটিভস কি কি আছে, ট্রিম কিভাবে করতে হয় এই জিনিসগুলো জানতে হবে। পিভট টেবিল অ্যানালাইসিস জানতে হবে। পিভট থেকে আমরা কিভাবে ডাটাগুলোকে এই ম্যানিপুলেশন করতে পারি এই জিনিসগুলো জানতে হবে। তারপরে টেবুলার ফরম্যাট ইউজ করা, পাওয়ার কোয়েরি তো আমরা পাওয়ার বিআই শিখতেছি, এক্সেলে কিভাবে এই পাওয়ার কোয়েরি ইউজ করতে পারবো এই জিনিসগুলো জানতে হবে। ঠিক আছে? এই জিনিসগুলো জানলে মোটামুটি এই যে অকমেডিক্স এর মতো জায়গায় আপনারা ভালো করতে পারবেন। অকমেডিক্সে কিন্তু পাওয়ার বিআইও লাগে না, ট্যাবলেও লাগে না, ওরা কোনো ডিজিটাল টুলসই চায় না। ওরা জাস্ট রাইট। আপনার কাছে চাইছে হলো যে এক্সেল এবং মাইস্কুয়েল। ঠিক জি আছে? স্যার। জি জি। তো উনারা কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে অন্য জায়গায় উনাদের কাছে অটোমেটেড অলরেডি সিস্টেম আছে, উনারা জাস্ট ম্যানেজমেন্টকে দেখানোর জন্য ওদের লাগবে, তো সেই জন্য ওরা কি করে ওদের মাইস্কুয়েলের আপনার মাইস্কুয়েলের মাধ্যমে ডাটাকে কিভাবে এক্সট্রাক্ট করতে হয় এই জিনিসটা জানতে হবে। আর একটা হলো যে এক্সেলে কিভাবে এটাকে শো করবে এই জিনিসটা জানতে হবে। দ্যাটস ওয়াই তারা নিচ্ছে। ওখানে আরসিএম অ্যানালিস্ট আছে, অপারেশনাল ডেটা অ্যানালিস্ট আছে, আরো নানা ধরনের অ্যানালিস্টদের উনাদের প্রয়োজন পড়ে এবং ওনারা রেগুলার ভাবে নেয়। কেন জি জি। রেগুলার ভাবে নেয়? একটা জিনিস খেয়াল করে দেখবেন যে উনারা কিন্তু প্রত্যেক ২ মাস অন্তর অন্তর কিন্তু জবের সার্কুলার দিচ্ছে। জি জি কারণটা জি হলো স্যার। যে জি আমার কাছে যেটা মনে হয় ইন্টারনালি মনে হয় একটু একটু সার্ভাইভাল প্রসেস আর কি। মানে যারা এখন জয়েন করতেছে তারা কতটুকু সার্ভাইভ করতে পারতেছে আমার এটা নিয়ে একটু সন্দেহ। ওইখানে মনে হয় একটু প্রেশার আছে বা সেজন্য হইতে পারে, বা ওনারা হয়তোবা ভালো এর থেকেও ভালো কাউকে চাচ্ছে খুঁজতেছে, এরকমও হইতে পারে। ঠিক আছে? তো ইন্টারনাল বিষয়ে অনেক কিছু হইতে পারে। স্যার আমার এখানে একজন আছে, মানে উনি স্ক্রাইব হিসেবে জয়েন করছিলেন। তো কোথায়? কগমেটিক্স না আমাদের এই হ্যাঁ, এলাকাতেই থাকে, স্ক্রাইব হিসেবে আছে। তো উনি যেটা বললেন যে মানে অ্যানালিস্ট নেয় ঠিকই, কিন্তু অ্যানালিস্ট প্রচুর পরিমাণে বাদ পড়ে যায়, টিকতে পারে না অ্যানালিস্টরা হ্যাঁ, এখানে। হ্যাঁ। তো কারণ হচ্ছে প্রবলেমটা ওই প্রথমত জায়গায় হচ্ছে আরকি। বিজনেস ডোমেনটা নাকি খুব বেশি একটা বুঝে না বাংলাদেশ থেকে। স্বাভাবিকভাবে যা যখন ইয়া করে প্রজেক্টে, হুম, তো ৩ মাস মনে হয় ওনাদের হচ্ছে প্রভিশনারি পিরিয়ড থাকে, ৩ মাসের ভিতরে দেখা যায় যে অনেকেই বাদ পড়ে যায় ওদেরকে নেয়। ওইটাই। তো ভালো কিছু করতে হলে মানে আরো অনেক কিছু ডোমেন নিয়ে জানতে হবে। ঠিক আছে? যেমন আমি কিন্তু সিএসসি ব্যাকগ্রাউন্ডের, কিন্তু আমাকে এখন বিজনেস সামাল দিতে হয়। আমাকে সেলস নিয়ে কাজ করতে হয়। কাজ সেলসের করতে হয়। পিপলদের সাথে কাজ করতে হয়। সেলসের পিপলদেরকে ট্রেনিং করতে হয়। তো আমারও তো প্রবেশন পিরিয়ড ছিল ৬ মাসের। তো আমি যদি ৬ মাসে কোনো কিছু ডেলিভারি করতে না পারতাম আমারও কিন্তু হইতো না। সো ইটস অল অ্যাবাউট সার্ভাইভাল। আমার কাছে এই জিনিসটাই মনে হচ্ছিল যে ওনারা প্রত্যেক ২ মাস অন্তর অন্তর কেন সার্কুলার দিবে, এত ডেটা অ্যানালিস্ট তো প্রয়োজন নাই। তো আমার কাছে সেজন্য মনে হচ্ছিল যে এরকম কিছু। তো এখানে মনে হয় একটু হার্ড ম্যানেজমেন্টকে হ্যাপি করাও। তারপর আরেকটা বিষয় আছে ইংলিশ ব্যারিয়ার। আমাদের বাঙালিরা আমরা বাংলা ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, বাট ওইখানে কমপ্লিটলি ইংলিশ কিন্তু, হ্যাঁ। তো বাইরের দেশের সবার সাথে সো ওইখানে একটু আছে যেটা আচ্ছা, আজকের হতে পারে যে এটা আমাদের পাওয়ার বিআই লাস্ট ক্লাস। ঠিক আছে? কারণ আমরা সব ম্যাপ ট্যাপ সব ড্যাশবোর্ড রেডি করে ফেলছি। আমরা এটা ইউজ করে এই যে এরকম কিছু ইউজ করতেছি, ব্যাক করতেছি, সবকিছু জি অপারেশনাল স্যার। ভাবে কাজ করতেছে। এখন যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যেটা অন্য কোনো কোম্পানিতে গেলে কেউ আপনাদেরকে শেখাবে না, বাট ইন্টারভিউতে আসে এটা, এটাকে বলা হয় আরএলএস। আরএলএস কিভাবে কাজ করে এটা আমি দেখাবো। এটা এটা খুবই খুবই জানা জরুরি। বাট আমি যেটা দেখাবো এটা ১০০% মাত্র ১০% ধরে নিবেন। ঠিক আছে? তো বাকিটা তাহলে আমি কই থেকে শিখবো? বাকিটা হাজার হাজার ভিডিও আছে ইউটিউবে। আমি আমি নিজে ইউটিউব থেকে শিখছি। আসলে সত্য কথা বলতে আমিও তো কোর্স শিখছি কোথাও না কোথাও থেকে, নাকি? তো আমি যেখান থেকে কোর্স শিখছি ওইখানে কেউ শিখায় নাই। তো আমি যখন ইন্টারভিউতে গেছি, ইন্টারভিউ থেকে আমি ফার্স্ট টাইম জি জি। শুনছি এই বিষয়টা সম্পর্কে, আরএলএস সিকিউরিটি। আমি এটা কি এটা কোথায় যেন ইন্টারভিউ দিতে গেছিলাম।
এটা তালিপে নাকি কোথায়, ওই সময় আমি জুনিয়র ডেটা অ্যানালিস্ট পোস্টে মনে হয় অ্যাপ্লাই করতে গেছিলাম। তালিতে নাকি এই আরেকটা আছে ওইরকম, তালি না ওইটা, ওটা খুবই পপুলার, ওইটার নামটা আমি ভুলে গেছি। হ্যাঁ, তো ওইখানে আমাকে আরএলএস সিকিউরিটি নিয়ে জিজ্ঞেস করছিল, বাট আমি বলতে পারি না। সো আমি আজকে যে জিনিসটা টপিকটার উপরে আজকের খুবই খুবই গুরুত্ব দিব, ওটা হলো যে আরএলএস সিকিউরিটি। তো আরএলএস সিকিউরিটি যাওয়ার আগে আমরা আসলে ফ্রি অ্যাকাউন্ট কিভাবে নিতে পারি এই জিনিসটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো আমরা যেমন ধরেন যে আমার কিন্তু অ্যাকাউন্ট করা আছে, আমার এটা কিন্তু ফ্রি অ্যাকাউন্ট। হ্যাঁ, তো একটা ফ্রি অ্যাকাউন্ট থেকে জি 25টা স্যার। অ্যাকাউন্ট করা যায়, ঠিক আছে? এটা কিন্তু বাংলাদেশে কেউ, এখন বাংলাদেশের কেউ জানে না, ঠিক আছে, কয়েকজন ছাড়া। ঠিক আছে, 25টা অ্যাকাউন্ট ফ্রি অ্যাকাউন্ট থেকেও করা যায়। বাট ফ্রি অ্যাকাউন্ট নেওয়াটাও তো এত সোজা না, এটাও তো বিষয়, ঠিক আছে? তো কিভাবে আসলে ফ্রি অ্যাকাউন্ট নিতে হয় বা প্রসিডিউর কি, প্রসিডিউরটা হলো যে আপনাকে অবশ্যই চ্যাটজিপিটি বলেন বা অন্যান্য ইয়াদের মতো বললেন, ওদের মতো করে আপনাকে ক্রেডিট কার্ড ইউজ করতেই হবে, ঠিক আছে? ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনাকে ফ্রিতে ওইটাকে করতে হবে, আপনার কাছে কোনো টাকা পয়সা কাটবে না, বাট আপনাকে তো আসলে সাবস্ক্রিপশনে লাস্ট অপশন হলো যে ক্রেডিট কার্ডটা অ্যাড করে রাখা, ঠিক আছে? তো সেজন্য আপনাদেরকে এটা করতে হবে। হ্যাঁ, তো ইভেন ক্রেডিট কার্ড নাই, নো ইস্যু। স্যার ওইটা আমি কিন্তু ঝামেলা, যেমন ওইটাই আমার তো নাই ক্রেডিট কার্ড আমাদের। নাই, তাহলে আমি কিভাবে ফ্রি অ্যাকাউন্টটা নিলাম? সো ফ্রি অ্যাকাউন্টটা আমি নিয়েছি হলো যে আমার একটা খুবই খুবই আমার, আমি তাকে মডেল হিসেবে মনে করি, আমার স্যার, সুপারভাইজার স্যার। আমরা একসাথে রিসার্চ করছিলাম আর কি, আমি যখন আন্ডার গ্রাজুয়েটে ছিলাম ওই সময় আমার যে রিসার্চ পেপারটা ছিল ওই রিসার্চ পেপারটা নিয়ে আমি আরো 3 বছর ধরে কাজ করছিলাম, উনি আমাকে খুব হেল্প করছে। তো মজার বিষয় হলো যে ওই রিসার্চ পেপারটা কিন্তু Q1 র্যাঙ্কিং এর জার্নালে পাবলিশ হয়েছে, এবং ওইটা এই ইউনাইটেড স্টেটস, এই ইউনাইটেড এগ্রিকালচার স্টেট ডিপার্টমেন্ট থেকে স্পন্সর করা হয়েছে। মজার বিষয় হলো যে আমরা দুইজনে কিন্তু পিএইচডির জন্য অফার পেয়েছি ইউএসএ তে যাওয়ার। তো আমাদের বাইজিৎ স্যার উনি উনি এটাকে অ্যাকসেপ্ট করছে, আমি এটা অ্যাকসেপ্ট করি নাই, কারণ আমি তো আমার পরিবারে একটা ছেলে, তো আমার আম্মু আমাকে বাইরের দেশে যেতে মানা করছে, এখানেই কিছু করার জন্য বলছে আর কি। হ্যাঁ, তো আমার সেজন্য আর যাওয়া হয় নাই। তো ইন ফিউচার হয়তো বা যাবো, আশা করি, আমার যাওয়ার খুব ইচ্ছা আছে বাইরের দেশে কাজ করার, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে এখন আর যাওয়ার মতো স্কোপ নাই আর। হ্যাঁ, তো ওই স্যারের মাধ্যমে আমি কিছুদিন আগে এটা করছি। হ্যাঁ, কিছু বললেন? স্যার, স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার। স্যার মানে বাংলাদেশ থেকে দেশের বাইরে যদি ধরেন আমি ডেটা আপনাকে, অ্যানালিস্ট পদের জন্য যদি আপনি কোথাও যাইতে ইউএসএ তে চাই, তাহলে যেতে স্যার চান, বাংলাদেশ থেকে এরকম আপনি ভাবে যদি কর্মী এই নেয়? ধরনের রোলগুলোতে যেতে চান, H1B ভিসায় যেতে হবে। জি। H1B ভিসা, ঠিক আছে? ইন্ডিয়ানরা সবচাইতে বেশি এই ভিসাটা আচ্ছা। ইউজ করে থাকে আর কি। হ্যাঁ, বাট এই কি বলবো যে, বাট বাংলাদেশ থেকে মানুষরা জানে না, বাংলাদেশের মানুষরা যায় হলো যে ওই আচ্ছা। স্টুডেন্ট ভিসায় গিয়ে কামলা খাটে, কারণ স্টুডেন্ট ভিসায় যদি যায় এরা তো প্রফেশনাল জব করতে পারবে না স্বাভাবিকভাবে, তাই না? তো H1B ভিসাটা এমন একটা হ্যাঁ, ভিসা হ্যাঁ। যেটার মাধ্যমে আপনাকে বাইরের দেশে প্রফেশনালি জব করার জন্য জি স্যার। আপনাকে প্রায়োরিটি, এই কি বলে, আপনাকে হেল্প করবে। এখন H1B ভিসা 1 বছর আগেও, 1 বছর আগেও এটা অনেক সোজা ছিল, এখন একটু কঠিন হয়েছে। এখন ইন্ডিয়ানরা H1B ভিসা রেস্ট্রিক্টেড, ইন্ডিয়ানরা যেতেই পারে না H1B ভিসার মাধ্যমে। হ্যাঁ, কারণ ইন্ডিয়ানরা অনেক বেশি ওকারেন্স করে, তো তো সরকার, এই ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট তাদেরকে অনেক বেশি রেস্ট্রিক্টেড করে ফেলছে। হ্যাঁ, বাংলাদেশিদের সুযোগ আছে, তবে H1B ভিসাতে মনে হয় এখন নতুন একটা টার্মস যুক্ত করে দেওয়ার কারণে একটু কঠিন হয়ে গেছে। কঠিনটা হলো যে মনে হয় এই কি বলে, এই ইউনাইটেড স্টেটসের যে ফান্ড আছে, ফান্ডে মনে হয় $100,000 মনে হয় আপনাকে করতে হবে, আহ, ওদেরকে স্পন্সর করতে হবে আর কি। হ্যাঁ, তাহলে আপনাকে হয়তো বা H1B ভিসা দিবে, এরকম কিছু একটা টার্ম আছে আর কি, নতুন একটা টার্ম যুক্ত করছে এই ট্রাম্প সরকার আর কি, যার কারণে কিছুটা একটু কঠিন হয়েছে, ঠিক আছে? বাট আমার কাছে যে জিনিসটা মনে হয় যে বাইরের দেশে প্রফেশনাল জবে ক্যাটাগরিতে যাওয়াটাই সবচেয়ে বেশি বেটার, এবং অন্যান্য জায়গায় নিচ্ছে, যেমন কানাডাতে নিচ্ছে, ঠিক আছে? আপনি ওখানে গিয়ে ডেটা অ্যানালিস্ট রোলে আপনি জব করতে পারবেন ডিরেক্টলি, আপনাকে কোনো পড়াশোনার স্টুডেন্ট বিষয়ে যেতে হবে না, জি। ঠিক আছে? তো আপনাকে এটার জন্য ভালো করে আইএলস ভালো থাকতে হবে, আইএলস এর রেজাল্ট ভালো থাকতে হবে, জিআরই ভালো থাকতে হবে, জিম্যাট ভালো থাকতে হবে। এখান থেকেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন
আবার এখান থেকে আপনি কোনো একটা চাকরিতে অ্যাপ্লাই করলেন রিমোট জবে অ্যাপ্লাই করার পরে আপনাকে ওনারা ওনাদের হেড অফিসে ডাকলো, ওনারাই সব স্পন্সর, H1B ভিসা সব কিছু ওনারাই রেডি করে দিবে। এরকম সিস্টেমেও এখানে যাওয়া যায়, ঠিক আছে? আমার কাজিন আছে, আমার কাজিন উনি অস্ট্রেলিয়াতে চাকরি করেন। তো অস্ট্রেলিয়াতে উনি এখানে বসেই চাকরি করেন। তো রিসেন্টলি উনি অস্ট্রেলিয়ায় যাবেন। তো উনাকে উনার পুরো প্রসেসটা স্পন্সর, মানে টিকিট থেকে শুরু করে সব কিছু উনাকে ব্যবস্থা করে দিছে উনার অফিসে। উনি ওখানে গিয়ে 6 মাসের মতো কাজ করতে হবে উনাকে, ঠিক আছে? সো আপনারা চাইলে এইরকম পন্থাও ইউজ করতে, অনেক ওয়ে আছে, ঠিক আছে? তো আমরা অলওয়েজ শর্টকাট খুঁজি তো, এবং আমরা খুব দ্রুততার সাথে পাইতে চাই রেজাল্টগুলো। রেজাল্ট কিন্তু দ্রুততার সাথে আসে না, রেজাল্ট আসে হলো যে স্লোতে। স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস বলে না একটা বিষয় আছে? তো আমাদেরকে অলওয়েজ একটু টাফ, কিন্তু বাট আমাদের ফ্যামিলি থেকে শুরু করেন আমাদের পাড়া জি স্যার, প্রতিবেশী জি সবাই আমাদের জি দিকে স্যার। তাকায় থাকে। তো আমার কাছে মনে হয় এটা ওই যে ইবলিশের নজর বলে না, আমার কাছে এটাই বলে মনে হয় যে আসলে আমরা ওই প্রেসারে পড়ে আমরা নিজেরা ডিপ্রেসড হয়ে যাই। তো ডিপ্রেস হওয়া যাবে না, জি স্যার, আমাদেরকে হ্যাঁ। আসলে ওয়ান ওয়েতে থাকতে হবে, ওয়ান গোলে থাকতে হবে, ঠিক আছে? দেন আমরা আসলে অ্যাচিভ করতে পারবো, ঠিক আছে? যেমন ধরেন যে আমি আপনাদেরকে কোর্স করাইলাম, আপনি হয়তো বা মনে করতেন যে আমি তো 3 মাস কোর্স করি না, আমি তো 1 মাসের একটা ভিডিও আমি দেখি না 2-3টা, আমি বোধহয় পিছাই পড়ছি, আমার এখন রেকর্ডিং দেখে হবে না। বাট যার গাটসটা ভালো, যে ধরেন যে যে গোলের দিকে অতন্দ্র, মানে সে ওই গোল থেকে সরবে না, তাহলে সে রেকর্ডিং ভিডিও দেখে কমপ্লিট করবে, ঠিক আছে? রেকর্ডিং ভিডিও দেখে যদি না বুঝে মেন্টরকে জ্বালাবে, ফোন দিবে, ঠিক আছে? যে ভাই স্যার আমি আপনাকে ফোন দিচ্ছি, বিরক্ত হয়েন না, আমার এই জিনিসটা দরকার। বারবার জ্বালাবে, বারবার বিরক্ত করবে, ঠিক আছে? তারপর সবকিছু উনি জানার পরে উনি এখন এটাকে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তো আমাদেরকে গোল থেকে সরাটা উচিত না, ঠিক আছে? তো সেজন্যই বলা আর কি। তো আবার জি আপনারা স্যার। যদি চান যে ডেনমার্ক বা ডেনমার্কে যেতে পারেন, বাংলাদেশি প্রচুর ডেনমার্কে যাচ্ছে। এখন জি স্যার। অস্ট্রেলিয়ায় প্রচুর প্রচুর বাংলাদেশি, ইন্ডিয়া থেকে বাংলাদেশে অস্ট্রেলিয়ায় বেশি, বাংলাদেশের লোক অস্ট্রেলিয়ায় বেশি যাচ্ছে, কারণ ওই যে H1B ভিসায় নতুন একটা ক্যাটাগরি যুক্ত করে দিয়েছে, প্লাস স্টুডেন্ট ভিসায় যাওয়াও একটু কঠিন হয়ে গেছে ইউএসএ তে। তো সেজন্য অস্ট্রেলিয়ায় সবাই অস্ট্রেলিয়ার দিকে যাচ্ছে। অস্ট্রেলিয়া একটা সুবিধা আছে কি, আপনাকে যখন পার্মানেন্ট করবে না, তো ওইখানে আপনি সিটিজেন যদি পেতে চান, তাহলে আপনাকে বলছে আপনি কোনো কোনো একটা দূরের এই রুরাল জি কোনো স্যার। একটা এরিয়ায় আপনাকে পাঠাবো, ওইখানে কি আপনাকে 6 মাস থাকতে হবে। তো যারা পারে তারা থাকতে পারে, তাদের কিন্তু পার্মানেন্ট হয়ে যায়, ঠিক আছে? তো মেইন সিটি, অস্ট্রেলিয়া মেইন সিটিগুলো কিন্তু একসাথে, ঠিক আছে? তো ওনারা হয়তো বা রুরাল কোনো একটা জায়গায় ওনাদেরকে বলে যে এখান থেকে আপনি চাকরিটা শুরু করেন বা ইয়া করেন। তো অনেকে যাইতে চায় না ওই জায়গায়, হুম, তো এখানে গিয়ে একটু সুযোগ সুবিধা কম পায়। কিন্তু কিন্তু এই জিনিসটা চিন্তা করে না, 6 মাস বা 1 বছর যদি আমি ওখানে কাটাইতে পারি, তাহলে কিন্তু আমি আলটিমেটলি ওখানে পার্মানেন্ট হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া, আমি কিন্তু যে কোনো সিটিতে আমি থাকতে পারবো। এটা কিন্তু একটা ফ্যাক্ট, ঠিক আছে? তারপর আবার অনেকে জাপানে যাচ্ছে, আবার অনেকে চায়নায় যাচ্ছে, হ্যাঁ? সো অনেক বেশি অপরচুনিটি আছে, বাট হুম, আমরা আসলে ওই অপরচুনিটি গুলোকে আসলে গ্র্যাব করতে পারি না, কারণ আমাদের যারা এজেন্ট আছে, মানে যারা ওই যে ট্রাভেল এজেন্ট আছে বা যারা আছেন, তারা আসলে প্রমোট করে সবচেয়ে বেশি লোয়ার লেভেলের গুলোকে। ওই যে যারা ওই খেজুর কাটবে, যারা ধরেন যে যে কি বলে পাম অয়েলের ওইখানে কাজ করবে, এই ধরনের জি গুলোকে স্যার, বেশি জি। প্রমোট করে। বাট হোয়াট এভার দি যাদের এডুকেশন আছে, যারা আন্ডার গ্রাজুয়েট পারফর্মার, যারা ভালো প্রফেশনাল জব করে, তাদের জন্য কোনো ক্যাটাগরি রাখে নাই, বুঝতে পারছেন বিষয়টা? তো একটা বাংলাদেশে ইনএক্সপিরিয়েন্সের একটা বিষয় আছে। আরেকটা বিষয় আছে, বাংলাদেশে সবচেয়ে বেশি কিন্তু শুধুমাত্র শিক্ষিত বেকার এরকম না, অশিক্ষিত বেকারও কিন্তু আছে। তো বাংলাদেশে অশিক্ষিত বেকারের সংখ্যাও কিন্তু কম না। তো সবার টার্গেট থাকে কি, যেখানে বেশি ডিমান্ড ওইটাকে বেশি জি, প্রমোশন দেয়া। তো সেজন্য ওইটাকে বেশি প্রমোশন দেয়। ইভেন আপনি চাইলে সৌদি আরবে জব করতে পারবেন, আপনি চাইলে এই এই কাতারেও জব করতে পারবেন এই ডেটা অ্যানালিস্ট রোলে, সিরিয়াসলি আপনি কাজ করতে পারবেন। বাট আমাদেরকে ওয়েটা, আমরা আসলে ওয়েটা জানি না, প্রবলেমটা এটা, ঠিক আছে? রিসেন্টলি রিসেন্টলি আচ্ছা, কোন আচ্ছা। একটা ট্রাভেল এজেন্ট রিসেন্টলি শুরু করছে কানাডায় কিভাবে প্রফেশনাল জব ক্যাটাগরি ভিসায় জব পেয়ে যাওয়া যায়, এটা নিয়ে ওয়ার্কশপ করাচ্ছে আর কি, হ্যাঁ? আপনি একটু খুঁজেন, আপনিও পাইতে পারেন, ঠিক আছে? এই ধরনের ওয়ার্কশপ গুলো কিন্তু ভালো। কিন্তু বাঙালিরা ওই যে 500 টাকা বা এক আচ্ছা, হাজার আচ্ছা। টাকা দিতে হবে, সেজন্য আমি কোর্স জি করবো না, স্যার। আরে কি শিখাবে? প্রি ডিটারমাইন্ড পার্সনরা আসলে কিছু করতে পারে না, বুঝতে পারছেন? প্রি ডিটারমাইন্ড হওয়া যাবে না। যেমন ধরেন যে আমি আহ, আম-
আমি চাইনিজ ল্যাঙ্গুয়েজে ভর্তি হয়েছি, হুম, ঠিক আছে? এখন আমার জি স্যার, এটাই তো অফিসের বলছি। কলিগ এবং আমার ফ্রেন্ড জি স্যার। সবাই আমাকে বলবে, আরে ভাই ও চাইনিজ দরকার কি, ও তো বেতন পায় ভালো, ও তো চাকরি জি। করতেছে ভালো, তাহলে চাইনিজ শেখা কেন দরকার, তাই না? তো সবাই এরকম বলতেছে, বাট আমি কিন্তু চাইনিজ শিখবো। তো এই যে চাইনিজটা শিখবো কেন, আমার ইন্টারন্যাশনাল হুম, ভাবে আমি যেন রিকগনাইজ হই, আমি যেন চায়নার সাথে বিজনেস করতে পারি, আমি যেন এজ এ ট্রান্সলেটর হইতে পারি, ঠিক আছে? মানুষের, প্রত্যেকটা মানুষেরই একটা ফিউচার গোল থাকা উচিত এবং ফিউচার গোল থাকতে হবে, না হলে কিন্তু ইন ফিউচারে ভালো করা যাবে না, ঠিক আছে? তাহলে আমরা একটু ফিরে আসি আমাদের মেইন ক্লাসে। তো আমরা যাবো হলো যে মাইক্রোসফট, হ্যাঁ, মাইক্রোসফট 365 ডাইনামিক সেল বলে এটাকে, হ্যাঁ, 365 ডাইনামিক সেলস। আমরা এখানে যাব ডাইনামিক 365 এ। এখান থেকে আমরা ট্রাই ফর ফ্রিতে আমরা আসলে ওই কাজগুলো করব, হ্যাঁ, ট্রাই ফর ফ্রিতে আমরা ইউজ করে আমরা কাজগুলো করব। আমি এতটুকু পর্যন্ত দেখাই, কারণ বাকিগুলো আপনার নিজেরাই করতে পারবেন যদি আপনার কাছে ক্রেডিট কার্ড থাকে। আচ্ছা, আমি আমার স্যারের কথা কেন বললাম এটা বলি। কারণ আমি স্যারের মাধ্যমে আমি ক্রেডিট কার্ডটা ইউজ করছি। এখন স্যার যদি বা আমাকে প্রথম দিকে বিলিভ করতে পারে নাই, পরে স্যারকে আমি সব পুরাটা কিন্তু ইতিহাসটা বলছি আর কি, হ্যাঁ, যে আসলে এরকম এরকম বিষয়, আমি এরকম এরকম কোনো একটা টাকাও কাটবে না, আমি এইরকম বিষয় নিয়ে কাজ করব। এখন ধরেন যে আপনি আবার যদি, আমি আপনাদেরকে শিখাইছি পাওয়ার বিআই এক্সেলের সাথে, হ্যাঁ, এখন যদি আপনি ওইখানে গিয়ে যদি মাইক্রোসফট আজুর বা ওই ধরনের কোনো কিছু কানেকশন করেন, বা আপনি যদি ফেব্রিক কানেকশন করেন, তাহলে কিন্তু অটোমেটিক চার্জ কাটা শুরু করবে, ঠিক আছে? তো ওই জিনিসটা করা যাবে না। তো আমরা যাদের কাছ থেকে অন্যের মাধ্যমে ক্রেডিট কার্ড নিচ্ছি, তাহলে অবশ্যই আমরা জি, চেষ্টা জি, করব জি। যতটুকু আমরা ফ্রিতে ইউজ করতে পারি ওইটাকে যেন ইউটিলাইজ করি, বেশি যেন ইউটিলাইজ না করি, ঠিক আছে? তো সেটার জন্য আমরা একটু খেয়াল রাখবো, ঠিক আছে? তো আপনাদের বাইরে কিন্তু অনেক ফ্রেন্ড আছে, অনেক আছে, আপনার খুঁজলেই পাবেন। তাদেরকে জাস্ট একটু বললে, তাদেরকে একটু ভালোভাবে বুঝালে আমার কাছে মনে হয় যে তারা আপনাদেরকে হেল্প করবে, ঠিক আছে? তো আপনারা এই হেল্পটা ওখান থেকে নিতে পারেন। আচ্ছা, আমরা আসি আরএলএস সিকিউরিটি। এখন আরএলএস কি? আরএলএস এর ফুল ফর্ম হলো যে রো লেভেল বুঝতে পারছি। সিকিউরিটি। এটার নাম কি? রো লেভেল। রো লেভেল বলতে কি? রো মানে হলো যে, আমি একটু নোটপ্যাডে লিখি আর কি, যে রো লেভেল সিকিউরিটি, ঠিক আছে? সিকিউরিটি রো লেভেল, এটার অল্টারনেটিভ নাম কি হতে পারে বলেন তো দেখি? এটার অল্টারনেটিভ নাম হলো এন্ড লেভেল সিকিউরিটি, ঠিক আছে? আমাদের আমাদের বাসার বাসায় আমরা যখন বাসা থেকে বের হই, আমরা যে দরজাটা লক করি, ওই দরজাটাই হলো যে আমাদের এন্ড লেভেল সিকিউরিটি, রো লেভেল সিকিউরিটি। ক্লিয়ার বিষয়টা? তো রো লেভেল সিকিউরিটিটা হলো যে অনেকটা ওই ধরনের। রো লেভেল সিকিউরিটি হলো যে শেষ পর্যায়ের, সর্বোচ্চ শেষ জি পর্যায়ের স্যার। সিকিউরিটি, ঠিক আছে? তো আমরা, ধরেন যে আমি আনোয়ার গ্রুপে কাজ করি, আমার কাছে এখন আনোয়ার গ্রুপের, এটা ধরেন যে আনোয়ার গ্রুপের অ্যাকাউন্ট, ঠিক আছে? আমি আনোয়ার গ্রুপের অ্যাকাউন্ট ছাড়া এই আমার যে এই যে প্রজেক্টটা করছি, এই প্রজেক্টটা যেন অন্য কেউ দেখতে না পারে, শুধুমাত্র আমি যার সাথে শেয়ার করব, শুধুমাত্র সেই দেখতে পারবে, তার যদি আনোয়ার গ্রুপের এই যে এই ধরনের একটা ইমেল অ্যাড্রেস যদি থাকে, তাহলে সে দেখতে পারবে। এটাকে বলা হয় রো লেভেল সিকিউরিটি। ক্লিয়ার বিষয়টা? তারপরে আবার রো লেভেল সিকিউরিটি কি? হ্যাঁ, তারপরে আবার রো লেভেল সিকিউরিটি কি? লেটস সে আপনি জি একটা স্যার। বড় একটা প্রফেশনাল কোম্পানিতে ইমেল কাজ থাকতে হবে। করেন। আপনার ধরেন যে অস্ট্রেলিয়ায় বিজনেস আছে, আপনার বাংলাদেশে বিজনেস আছে, আপনার ইন্ডিয়ায় বিজনেস আছে, আপনার আমেরিকায় বিজনেস আছে, এবং ওই আলাদা আলাদা রিজিয়নের ওই বিজনেসগুলোকে দেখার জন্য এক একজন ধরেন যে সিইও আপনি রাখছেন, ঠিক আছে? এবং ওই এক একজন সিইও, ধরেন যে ইন্ডিয়ার সিইও, সে শুধুমাত্র তার বিজনেসটা ছাড়া অন্য, এই যে আমেরিকা হুম। বা ধরেন যে অস্ট্রেলিয়া বা চায়নার অন্য উনাদের বিজনেসটা যেন দেখতে না পারে, সেটার মতো, সেটার যে কাজটা করা, এটাও কিন্তু একটা রো লেভেল সিকিউরিটি। বুঝতে পারছেন বিষয়টা? ধরেন যে ম্যানেজার কাজ করে, আপনার আপনার ধরেন যে আপনি ঢাকায় বসে কাজ করতে, আপনার ঢাকায় একটা শোরুম আছে, লেটস সে আমরা জি স্যার। স্বপ্নর কথা বলি, স্বপ্ন শোরুমের কথা তো আমরা সবাই জানি। স্বপ্ন বিজনেস, ওই যে ওই কি বলে ভেজিটেবল, তাই না? স্বপ্ন ওই যে কাজ করে আর কি, হ্যাঁ, শাকসবজি বা মাছ, মানে তারা সবকিছু ওনারা রেডি করে। তো এই ধরনের শোরুম তো সব জায়গায় আছে ওনাদের, তাই না? স্বপ্ন শপিং মল আর কি, স্বপ্ন শপিং মল প্রত্যেকটা ইয়াতে আছে। তো ধরেন যে
এই ঢাকা ডিস্ট্রিক্টের জন্য একজন ধরেন যে ম্যানেজার রাখছে, তারপরে ধরেন যে খুলনার জন্য একজন ম্যানেজার। এখন ঢাকা ডিস্ট্রিক্টের যে ম্যানেজার, সে শুধুমাত্র যেন তার পারফরমেন্সটা দেখতে পারে, সেটার মতো করে কাজ করে, সেটার মতো সিকিউরিটি সিস্টেম রেডি করাকে আমরা বলি কি অ্যান্ড রো লেভেল সিকিউরিটি। ঠিক আছে? তো আমরা এই সিকিউরিটিটা কিভাবে অ্যাপ্লাই করব এবং এই সিকিউরিটিটা কেন প্রয়োজন আমাদের? খুব সিকিউরিটি। সিম্পল। এই জি। সিকিউরিটিটা প্রয়োজন হলো যে আমরা একজন আরেকজনের যে নিরাপত্তা, একজন আরেকজনের যে ডেটা সিকিউরিটি, এটাকে মেনটেন করা। ঠিক আছে? আমি যদি ঢাকার যে আছে তাকে যদি খুলনারটাও দেখাই, সে যদি খুলনারটা দেখে, তাহলে সামহাও সে হয়তোবা এইটার ডিপ্রেসড হয়ে যাবে, এইটার সে মোটিভেট হয়ে যাইতে পারে, সে হয়তোবা অন্য কোনো কিছু করতে পারে। ঠিক আছে? সো আমরা কখনো সেজন্য একজন আরেকজনকে ডাটা দেখাবো না। ঠিক আছে? যেমন ধরেন যে আমাদের তো আমাদের তো 4000 ডিলার আছে আনোয়ার গ্রুপে। ঠিক আছে? এই 4000 ডিলারের আমরা রিজিয়ন ওয়াইজ শুধুমাত্র যার যার ডিলারগুলো আছে ওদেরকে দেখাই। এখন আমি ন্যাশনালটা কেন দেখাবো না? ন্যাশনালটা দেখালে কি হবে, তখন সে জানবে যে আমার এই ডিলারটা কত নাম্বার পজিশনে আছে। এখন ধরেন যে লেটস সে 3 নাম্বার পজিশনে আছে আমার ঢাকার একটা ডিলার। ও কি করবে, ওকে ম্যানিপুলেট করবে যে ভাই আমি তো দেখছি খুলনার ডিলারটা তো 1 নম্বরে আছে, আপনি 3 নম্বরে আছেন, আপনাকে 1 নম্বরে যাইতে হলে 20 লাখ টাকা দিতে হবে, আপনি 20 লাখ টাকা দেন। এই যে এটা, যে এই জিনিসটা করার কারণে একজন কিন্তু অ্যাডভান্টেজ পাচ্ছে, এবং খুলনার সে কিন্তু অ্যাডভান্টেজ পাচ্ছে, কারণ সে জি কিন্তু স্যার। সে কিন্তু জানে না এই বিষয়টা। তো খুলনা সে যদি জানতো, সেও কিন্তু এরকম ম্যানিপুলেট করতো। তো এই ধরনের সিচুয়েশন গুলোকে হ্যান্ডেল করার জন্য, ইন্টারনাল কনফ্লিক্ট গুলোকে হ্যান্ডেল করার জন্যই আমরা আসলে রো লেভেল সিকিউরিটিটাকে অ্যাপ্লাই করে থাকি। তো আমার এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার এখানে আছে কি, আমার এখানে অস্ট্রেলিয়া আছে, কানাডা আছে, ফ্রান্স আছে, জার্মানি আছে, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস আছে। হ্যাঁ, লেটস সে আমি বলতেছি কি, লেটস সে আমি বলতেছি কন্টিনেন্ট, কন্টিনেন্ট না ধরে আমি কান্ট্রি ধরি। লেটস সে কান্ট্রি অস্ট্রেলিয়ার ম্যানেজারকে আমি শুধুমাত্র এখন পাওয়ার বিয়ে এটা শেয়ার করতে চাই। এখন আমি যদি তাকে এটা শেয়ার করি, সে শুধু সে শুধুমাত্র অস্ট্রেলিয়ার ডেটাই খুঁজে পাবে, আর কোনো ডাটা তাকে দেখাবে না। ওইটা কিভাবে করবে? তাহলে আমরা দেখি ওইটা কিভাবে করে। তো আমরা এখন যাই ইনসার্ট মডেলিং। এই যে দেখেন এখানে ম্যানেজ রুলস। ঠিক আছে? আমরা ম্যানেজ রুলসে যাব, গেলাম। এখানে রোল, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার সবগুলো ডাটা সেট চলে আসছে। আমি এখানে দিব, এটার নামটা দিব অস্ট্রেলিয়া, এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। আমি যদি প্রত্যেকটাতে ম্যানেজার যদি রাখি, প্রত্যেকটাকে যদি আলাদা আলাদা ভাবে যদি দেখাইতে চাই, তাহলে আলাদা আলাদা ভাবে দেখাইতে পারবো, কোনো ইস্যু নাই। ঠিক আছে? অস্ট্রেলিয়া বানান মনে হয় এরকম। আচ্ছা, তারপরে আমার কি আছে, টেরিটরি লুকআপ নাকি টেরিটরি লুকআপ তো না, হ্যাঁ টেরিটরি লুকআপই বোধহয়। আমি টেরিটরি লুকআপে ক্লিক করলাম, তারপর নিউতে ক্লিক করলাম, অটোমেটিক্যালি চলে আসছে আমার টেরিটরি লুকআপে কি কি কলাম আছে এটা। তো আমার এখানে দেখেন কলাম, কান্ট্রি, রিজিয়ন সব আছে। তো আমি কি নিব, কান্ট্রি নিব বলছিলাম, তাই না? তো আমি কান্ট্রি ইকুয়ালস টু বলতেছি অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া। আমি সেভ দিলাম। এখন অস্ট্রেলিয়া বানান ঠিক আছে কিনা একবার চেক করে নিই। অস্ট্রেলিয়া, হ্যাঁ। আরেকটা আমি নিই হলো যে জার্মানি। ঠিক আছে? আরেকটা আমি নিব কি, জার্মানি। আমি আরেকটা নিই, হ্যাঁ। তারপর আরেকটা নতুন রোল দিলাম জার্মানি। ধরেন যে আমার শুধুমাত্র এই দুইটাকে আমি শেয়ার করব এখন। তো আমি সিমিলার ওয়েতে টেরিটরি লুকআপে যাব, নিউতে যাব, কন্টিনেন্ট ইকুয়াল টু, কন্টিনেন্ট না, আমি বলি হলো কান্ট্রি ইকুয়াল টু জার্মানি। ঠিক আছে? জার্মানি, সেভ দিয়ে দিলাম। এখন আমার কয়টা রোল লেভেল সিকিউরিটি হয়েছে, দুইটা হয়েছে। ঠিক আছে? এখন দেখেন বিওএস এ যাব। এটা হলো ম্যানেজ রুলস, এটা বিওএস। বিওএস এ গেলে কয়টা দেখাচ্ছে, অস্ট্রেলিয়া, জার্মানি অথবা আদার্স ইউজার, তাই না? তো আমি আদার্স ইউজারে বাকিগুলো পড়বে। এখন লেটস সে আমি চাচ্ছি শুধুমাত্র অস্ট্রেলিয়া দেখতে। তো আমি আদার তিন অস্ট্রেলিয়া দিন। ক্লিক করলাম, দেখেন শুধুমাত্র অস্ট্রেলিয়ার ডাটা দেখাবে। ঠিক আছে? অস্ট্রেলিয়ার ডাটা দেখাবে। এখন আমি তো এটা আমার এখানে টেস্ট করতেছি, হোয়াট অ্যাবাউট আমার যদি রিয়েল লাইফে যদি অস্ট্রেলিয়া একজন ম্যানেজার আছে, তার কাছে আমি ডিরেক্টলি শেয়ার করব, তাহলে কিভাবে করব? রো লেভেল সিকিউরিটি আমার এখানে আমি সবার আগে ডিফল্টলি আমি সেট করে ফেলছি। এটার সাথে আমাদের ক্লাউডের একটা সম্পর্ক আছে, হ্যাঁ। তো আমাদের অবশ্যই ক্লাউডের একটা সম্পর্ক রাখতে হবে, যদি আমরা খুব কমপ্লিটলি যদি রো লেভেল সিকিউরিটিটা অ্যাপ্লাই করতে চাই। তো এটা কিভাবে করব আমরা? এই যে আমি এখানে পাওয়ার বিআই সার্ভিসেসে যাই।
আমি পাওয়ার বিআই ক্লাউডটা কিরকম এটা দেখাই। এটা হলো ফ্রি ট্রায়াল অ্যাকাউন্ট, হ্যাঁ, এটাও কিন্তু প্রিমিয়াম না। তো আজকের আমাদের এখানে ধরেন যে আমার এখানে অনেকগুলো সফটওয়্যার আছে, আমি আমার কোম্পানির সব কাজগুলো এখানে করে থাকি আর কি, হ্যাঁ। লেটস সে ডিপ্লয় করব, আমার সিস্টেমটাকে এখানে ডিপ্লয় করব, পাবলিশ করব আর কি। কিভাবে পাবলিশ করব এটা দেখাই দিই, ঠিক আছে। হোমে যাই, এই যে দেখছেন এখানে পাবলিশ, এটা কানেক্ট আছে, তো আমি জাস্ট পাবলিশ দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আমার কিন্তু সিকিউরিটি কিন্তু আমি সেভ করে রাখছি, হ্যাঁ। সো আমি এটাকে সেভ দিচ্ছি, আমি এখন পাবলিশ দিয়ে দিই। এই যে অটোমেটিক্যালি এটা কানেকশন পাইছে। A1 পলিমারে রাখবা নাকি মাই ওয়ার্ক স্পেস? আমি লেটস সে আমি মাই ওয়ার্ক স্পেসে রাখতে চাচ্ছি, আমি মাই ওয়ার্ক স্পেস সিলেক্ট করে দিলাম, এটা পাবলিশ করে দিচ্ছে। আমি কিন্তু ফ্রি অ্যাকাউন্টটি ইউজ করতেছি, তো ফ্রি অ্যাকাউন্টে সাকসেসফুল বলতেছে, গট ইট। আপনি চাইলে ওই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি ওখানে ঢুকতে পারবেন, অথবা আমি যেভাবে ক্লিক করলাম এইভাবেও আপনি ঢুকতে পারবেন। লেটস সে আমি এটাকে রিস্টার্ট দিই, রিস্টার্ট দিলে এই সফটওয়্যারটা চলে আসবে আশা করি। মানে আমরা যে সফটওয়্যারটা বানাইছি পুরো এন্ড প্রজেক্টে ওইটা চলে আসবে। মাই ওয়ার্ক স্পেসে যাই, এই যে দেখছেন চলে আসছে না আমাদের প্রজেক্টটা। এখন প্রজেক্টটা দুই ভাবে আসে, একটা হলো কি রিপোর্ট, আর একটা হলো কি সিমান্টিক মডেল। এখন রিপোর্ট কি, জি স্যার। সিমান্টিক জি। মডেল কি? রিপোর্ট হলো আমরা সামনের দিকে যেটা দেখি, এই যে সামনের দিকে যেটা দেখি বা যেটা ইউজারকে আমরা দেখাইতে চাচ্ছি, তাই না? এই যে ম্যাপ, ড্যাশবোর্ড, এই যে প্রোডাক্ট ডিল থ্রো, ঠিক আছে। এই যে এই বিষয়গুলো, এগুলো সবগুলো কি রিপোর্টে পাবো। আমি কোথায় পাবো? রিপোর্টে পাবো, এই যে রিপোর্টে পাবো, ঠিক আছে। আর সিমান্টিক মডেল কি? সিমান্টিক মডেল হচ্ছে সিকিউরিটি, ওই যে আমরা রো লেভেল সিকিউরিটি নিয়ে কাজ করছি না, ওই ধরনের সিকিউরিটি রিলেটেড বা সিস্টেম রিলেটেড কোনো কিছু যদি আমি চেঞ্জ করতে চাই বা কানেক্ট করতে চাই, তাহলে আমি এটা ইউজ করব, ঠিক আছে। তো এখন আমি সিকিউরিটি কিভাবে অ্যাপ্লাই করব? কিছুক্ষণ আগে আমরা অস্ট্রেলিয়া এবং জার্মানির ম্যানেজারদের জন্য আলাদা করে রোল ক্রিয়েট করছি, যেন তাদেরকে আমরা শো করি। এখন দেখেন এখানে আমি যখন এই যে কোনখানে ক্লিক করছি, এই যে তিনটা ডটে ক্লিক করছি, সিমান্টিক মডেলে কিন্তু, রিপোর্টে না, হ্যাঁ। একটা হলো রিপোর্ট আর একটা হলো সিমান্টিক মোড, ঠিক আছে। আমি কোথায় ক্লিক করছি? সিমান্টিক মোডে ক্লিক করছি। দেখেন এখানে সিকিউরিটি নামে একটা অপশন আছে, আমি সিকিউরিটিতে যাব। এই যে উপরে কি লেখা আছে দেখছেন? রো লেভেল সিকিউরিটি, মানে এই যে সিকিউরিটিটা, এটাই কিন্তু সিকিউরিটি। এখন অস্ট্রেলিয়ায় কি দেখাচ্ছে? 0। জার্মানিতে কি দেখাচ্ছে? 0। প্রো লেভেল এখন আমি সিকিউরিটি। যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করব সবগুলো এখানে দেখাবে। আচ্ছা আচ্ছা। লেটস সে আমার ইমেল অ্যাড্রেস আছে, ধরেন যে এটা একটা ইমেল অ্যাড্রেস, আমি জাস্ট যারটা আছে তাকেই আমি দিতে চাচ্ছি, ঠিক আছে। বা আমাদের কিন্তু এই ধরনের অনেক, আমি যখন এঁকে দিব আমি এটা পাইলাম। তারপর আরেকটা আছে, যেমন ধরেন যে আমি এখানে অ্যানালিস্ট 2 লিখে দিই, আমার একটা আছে অ্যানালিস্ট 2, অ্যানালিস্ট 2 একটা আছে। এটা কিন্তু সেম ডোমেনের হইতে হবে, তো আমারটা কিন্তু সেম ডোমেনের, সেজন্য এটাও কিন্তু অ্যাড অ্যাড হয়ে গেছে। যদি অন্য ডোমেনের হয় আমি কিন্তু অ্যাড করতে পারবো না, হ্যাঁ। তো আমি যদি এদেরকে যদি লেটস সে আমি যদি তাকে নিজেকে নিজেই যদি আমি করে দিই, আমি করে দিলাম, অ্যাড করে দিলাম, এ কিন্তু জি অ্যাড স্যার। হয়ে গেছে। তাহলে এখানে কত দেখাচ্ছে? একজন। জার্মানিতে কিন্তু কেউ নাই, ঠিক আছে। আমি যদি এটাকে সেভ করতে চাই, সেভ হয়ে গেল। তো এইভাবে আমি ধরেন যে অন্য একজন অ্যানোনিমাস পারসনকে, যে ধরেন যে ওই এই অস্ট্রেলিয়ার একজন ম্যানেজার, তো আমি তাকে যদি এটাকে অ্যাড করে দিই, এখন সে যদি অ্যাড করে দিলাম, হ্যাঁ। তো তাকে ভিউ এর ব্যবস্থা করব কিভাবে? তাকে ভিউ এর ব্যবস্থা কিভাবে করব আমরা একটু যাই। তো আমি তো তাকে অ্যাড করে দিচ্ছি, তার ইমেল অ্যাড্রেসটা সিকিউরিটিতে, সে শুধুমাত্র অস্ট্রেলিয়ার ডাটাই যেন দেখতে পারে এটা। এখন আমার কি কাজ? এখন আমার কাজটা হলো যে তাকে এটা শেয়ার করে দেয়া, এই লিঙ্কটা। তো লিঙ্কটা কিভাবে শেয়ার করে দিব? এই যে আমরা আগে এখানে ঢুকবো, এখানে ঢুকে আমরা রিয়েল লাইফ আমরা দেখতে পারবো যে আমাদের রিপোর্টে কি হচ্ছে, ঠিক আছে। তো এই যে আমাদের ফুল কিন্তু লাইভ হয়ে গেছে। ওই যে আমরা কিছুক্ষণ আগে আমাদের যে প্রজেক্টটা ছিল, আমরা এই যে আমি যদি এখানে ক্লিক করতে চাই, কাজ করে না কিন্তু, হ্যাঁ। তো আমাকে কন্ট্রোল ক্লিক করে কাজ করতে হচ্ছে, কেন? কারণ এটা এখন ডেভেলপার মোডে আছে। আর এটা এখন কি মোডে আছে? এটা এখন পাবলিশ মোডে আছে। তো পাবলিশ মোডে আমাদের সুবিধা কি বলে, আমাকে কন্ট্রোল ক্লিক করতে হচ্ছে না, আমি জাস্ট মাউসটা ক্লিক করব, অটোমেটিক্যালি ডাটা চলে আসতেছে, বুঝতে পারছেন?
আবার যদি আমি ব্যাক করি সব হচ্ছে। মানে আমরা কমপ্লিট একটা যে মোবাইলে যেরকম একটা সফটওয়্যার দেখি বা কম্পিউটারে যেরকম একটা সফটওয়্যার দেখি, জি স্যার। ঠিক এইভাবে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের এটা কিন্তু পুরো একটা ডেভেলপমেন্ট মুড থেকে আমাদের এটা কি হয়ে গেছে, এখন এটা পাবলিশ মুডে হয়ে গেছে। ঠিক আছে? আমরা এখন এটাকে কিভাবে শেয়ার করব? এই যে এখানে দেখেন, ম্যানেজ পারমিশনস এ গিয়ে আমরা একটু দেখি, আমরা এই লিঙ্কটাকে আমি শেয়ার করে দিব। লেটস সে আমি একজনকে শেয়ার করে দিতে চাচ্ছি, অ্যানালিস্ট 2 কে শেয়ার করে দিতে চাচ্ছি। আমি এখানে সেন্ড দিলে উনার কাছে চলে যাবে, এবং এটাকে যদি কপি করে দিই, কপি হয়ে যাবে। এখন ঠিক আছে, কপি হয়ে যাবে এই লিঙ্কটা। এই যে আমি যে এই লিঙ্কটা আছে, এই লিঙ্কটা কার জন্য এটা শেয়ার করছি? এটা এই যে অ্যানালিস্ট 2 এর জন্য। হ্যাঁ, সে কি করতে পারবে? রিড এন্ড রিশেয়ার করতে পারবে। সে কি এডিট করতে পারবে? পারবে না। বুঝা গেছে বিষয়টা? আমরা এইভাবে আমরা কি করতে পারবো? আমরা শেয়ার করতে পারবো। এইটাকেই কমপ্লিটলি না স্যার। একজনের কাছে এইভাবে জি স্যার। চলে যাওয়াটাকে আমরা কি বলি? এটা হলো যে রো লেভেল সিকিউরিটির একটা অংশ। এবং আমি চাইলে এটাকে কি করতে পারবো? আমি কিন্তু এটার ডিরেক্টর, আমি কিন্তু বস, কারণ আমার কাছে তো মেন ফাইলটা আছে নাকি? তো আমি চাইলে উনাকে লিঙ্ক থেকে অ্যাক্সেস ডিলিটও করে দিতে পারবো। ঠিক আছে? বুঝা গেছে বিষয়টা? তো এখন এখানে দেখেন ড্যাশবোর্ড আছে, ওয়ার্কবুকস আছে, আবার বুঝতে সিমান্টিক পারছি মডেল স্যার। আছে। জি স্যার, বুঝতে তাকে পারছি। আমি যেটা দিতে চাই সেটা আমি তার সাথে শেয়ার করতে পারবো। এটাতে আমার কোনো ইস্যু নাই। ঠিক আছে? এখন আরেকটা জায়গায় আসি। ফ্রি মোডে আমরা ডিরেক্টলি পাবলিকলি পাবলিশ করার মতো ওয়েটা নাই। ঠিক আছে? এখানে দেখেন ওয়েবসাইট অর পোর্টাল অথবা ডেভেলপার অর প্লেগ্রাউন্ড। মজার বিষয় হলো যে আমরা যখন প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকে আমাদের, তাহলে কিন্তু এখানে আপনি যদি পাবলিকলি এটাকে পাবলিশ করতে চান, এখানে কিন্তু একটা অপশন থাকে। হ্যাঁ, রাইট নাও আমার কাছে নাই, কারণ আমি কি ফ্রি ট্রায়ালে ইউজ করতেছি। এখন এখন একটা জিনিস জিজ্ঞেস করতে পারেন যে ভাই, ফ্রি ট্রায়াল তো 60 ডেজ, আমি তাহলে কিভাবে ফ্রি ট্রায়াল নিব? 60 ডেজ পরে আমার কি হবে? আসলে 60 ডেজ লেখা থাকলেও 60 ডেজ এর ভিতরে পাওয়ার বিআই এর যে ট্রায়ালটা, এটা থেকে যায়। কিন্তু অন্যান্য যে ট্রায়াল গুলো থাকে, যেমন আপনি পাওয়ার বিআই এর সাথে সাথে তো আপনি মাইক্রোসফট 365, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলোরও তো আপনি প্রিমিয়ামটা ইউজ করবেন নাকি ট্রায়ালের ভিতরে? তো ওইগুলোর অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র কার্ডটা পাবেন, শুধুমাত্র পাওয়ার বিআইটা আপনার কাছে লাইফ টাইম থাকবে। জি স্যার। এখন কতদিন পর্যন্ত থাকে পাওয়ার বিআই, কতটুকু পর্যন্ত কি করে, এটা আপনার বিষয়। ঠিক আছে? মানে এটা আপনার বলতে কি, এটা আমাদের কমিউনিটির বিষয়। এখন ধরেন যে তাহলে তাহলে আমি রিমোটলি কিভাবে কাজ করব? সবসময় কি আমি এই সবসময় কি আমি ক্লাউডে এই ফরম্যাটে কাজ করব? না, আপনি চাইলে রিমোটলিও কাজ করতে পারবেন। এখানে আপনি এডিট মোডে যাবেন। ঠিক আছে? এডিট মোডে গেলে আপনার সব ধরনের এই যে ফিল্টার গুলো চলে আসছে না? দেখতে পাচ্ছেন? এগুলো সব চলে আসছে। আপনি কিন্তু এখানে বসেই কিন্তু কাজ করতে পারবেন। এখন আবার বলতে পারেন জি যে স্যার। ভাই, জি স্যার। তাহলে আমি এক্সেল কিভাবে কানেক্ট করব? এই যে দেখেন এখানে হুম, হুম। আহ, আমি এখানে এক্সেল কানেক্ট কিভাবে করব, এটার একটা অপশন আছে। আমি ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যদি যাই, এই যে দেখছেন এক্সেল আছে, তাই না? আপনি এখান থেকে এক্সেলটা কানেক্ট করে নিতে পারবেন। আবার আপনি চাচ্ছেন যে না, আমি তো এক্সেলের মাধ্যমে কানেক্ট করতে চাচ্ছি না। ধরেন যে আমার কাছে তো আমি তো এটা শুধুমাত্র আমি নিজে ডেভেলপ করব এরকম না, 3-4 জন মিলে ডেভেলপ করবে, আমি এই জিনিসটা চাচ্ছি। তাহলে ওইটা কিভাবে করব? তাহলে কি করব? আমরা যে আমাদের যে এক্সেল ফাইলগুলো আছে, এগুলোকে আমরা কোথায় রাখবো? গুগল ড্রাইভে রাখবো। ঠিক আছে? কোথায় রাখবো? গুগল ড্রাইভে রাখবো। তাহলে গুগল ড্রাইভে রাখলে আমি কিভাবে কানেক্ট করব এটা? লেটস সে আমি গুগল ড্রাইভের কোনো একটা জিনিস ডাটা একটু শেয়ার করি আর কি। হ্যাঁ, আপনাদের সাথে গুগল ড্রাইভেরটা কিভাবে কানেক্ট করতে হয় এই জিনিসটা দেখাই। ঠিক আছে? আপনাদেরকে কেন এটা শিখাচ্ছি? কারণ আপনারা যদি রিয়েল লাইফে যদি কোথাও যদি ইমপ্লিমেন্ট করতে চান, আপনারা যেন ইমপ্লিমেন্টটা করতে পারেন। ঠিক আছে? আমার ডাটা কই আছে? আমি এখান থেকে একটা ডাটা নিয়ে থাকি, নিয়ে নিই। ঠিক আছে? লেটস সে অল ডিলার লিস্ট না দিয়ে আমি আমি আরো অন্য কিছু দেখাই। মাই ড্রাইভে যাই, দাঁড়ান। আহ, STFs,
আচ্ছা, আমি এই ডাটাটা শেয়ার করি, ঠিক আছে? এই ডাটাটা দেখেন এটা কিরকম আছে। অবশ্যই এডিটর মোডে থাকতে হবে, হ্যাঁ? আমি যদি কোনো কিছু শেয়ার করতে চাই অবশ্যই এটাকে এডিটর মোডে। তো এটা কি এখন এডিটর মোডে আছে। তো আমি লিঙ্কটাকে কপি করলাম, আমি ডিরেক্টলি দিলে কিন্তু কাজ করবে না। আমি কি করব দেখেন, আমি চ্যাট জিপিটিকে দিই, ঠিক আছে? চ্যাট জিপিটি ইউজ করি। আমার আবার চ্যাট জিপিটি প্রিমিয়াম নিয়ে আছে, তো আমার কোনো অসুবিধা না, ফ্রিতে আপনারা ইউজ করতে পারেন, নো ইস্যু, ঠিক আছে? তো আমি নিউতে যাই। জি স্যার। আমি বললাম যে এই লিঙ্কটা, তাহলে আমি কিন্তু এখন চ্যাটজিপিটি ইউজ করতেছি। আমি কিন্তু আপনাদেরকে বলতেছি আপনাদেরকে অবশ্যই এআই এর হেল্প নিতে হবে, ঠিক আছে? কাজ করতে গেলে। তো আমি বলতেছি যে আই ওয়ান্ট টু কানেক্ট দিস দিস স্প্রেডশিট ইনটু পাওয়ার বিআই ইউজিং ওয়েব। যেহেতু এটা ওয়েবের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে কানেকশন হচ্ছে, গুগল থেকে আসতেছে, সেহেতু এটা ডিরেক্টলি ওয়েবের মাধ্যমে আমরা কানেক্ট করবো, এটাকে এক্সেলের মাধ্যমে না কিন্তু, হ্যাঁ? তো প্লিজ rearrange rearrange this link so that it works in Power BI, ঠিক আছে? আমি তাকে বলে দিলাম, সে আমাকে সুন্দরভাবে করে দিবে। এখন দেখেন এই যে পুরোটা দিলে কেন হয় না এটা আপনাকে দেখাবো এখন। যাদের চ্যাটজিপিটি এর আগে ছিল না তারা নিজেরা আগে নোট করে রাখতো, আমিও নোট করে রাখছি আর কি, হ্যাঁ? আমারও নোট থাকে। তো এখন যেহেতু চ্যাটজিপিটি আসছে আমি চ্যাটজিপিটি ইউজ করতেছি আর কি। দেখেন এখানে কি বলতেছে, এর আগেরটা আমার কি ছিল, এই যে দেখেন ডক গুগল স্প্রেডশিট দিয়ে এতদূর পর্যন্ত, ঠিক আছে? এডিট পর্যন্ত পুরোটা ঠিক আছে। বাকিটা কি করছে, সে এক্সপোর্ট ইকুয়াল টু ফরম্যাট ইকুয়াল টু এক্সএলএসএক্স জি করে স্যার। দিছে। বুঝতে পারছেন বিষয়টা? তো এখন আমি এটাকে কপি করব, কপি করে আমি এখন জি লেটসে স্যার, আমি বুঝতে এখানে পারছি স্যার। গেট ডাটায় দিব, হ্যাঁ? গেট ডাটায় গেলে ওয়ার্ল্ডের যতগুলো ডাটা সেট আছে সবগুলো আমি এখানে পাবো। মানে যে কোনো ধরনের ডাটা সেট আমি এখান থেকে কানেক্ট করতে পারবো। এখানে না, এ তো গেট ডাটা বলতে ডিরেক্টলি ক্লাউড থেকে নিয়ে, আমি ওয়েবটা নিতে চাচ্ছি। ওয়েবটা কিভাবে কানেক্ট করে, আমি এখানে সি অল দিলে আশা করি যত ধরনের ডাটাবেস কানেক্ট করার মতো অপশন সবগুলো মনে হয় চলে আসার কথা, ঠিক আছে? ওয়েবটা কই, ওয়েব ওয়েব ওয়েব, ডাটা ওয়্যার হাউস, নোটবুক, এসকিউএল ডাটা, গ্রাফ। আচ্ছা, আমি ডিরেক্টলি সার্চ করি, এখানে তো অনেক ধরনের ডাটা সেট হবে, তো আমি জাস্ট ওয়েবটা সার্চ করি, ওয়েব। আচ্ছা, ওয়েবটা আসতেছে না, কন্ট্রোল এফ দিয়ে ওয়েব দিয়ে। আচ্ছা, এখানে সামহাও আসতেছে না এটা। নাকি এটা ফ্রি থেকে উঠে দিছে, আমার কাছে মনে হচ্ছে এটা ফ্রি থেকে উঠে দিছে, এরকম কিছু হইতে পারে, ঠিক আছে? ওয়েব তো অবশ্যই থাকার কথা এমন। দান আরেকবার ক্রিয়েটে যাই, পেজ ম্যানুয়ালি এন্টার পিকে পাবলিশ সিমান্টিক মডেল। ও, এখানে শুধুমাত্র ফ্রিতে আমাকে শুধুমাত্র এই কয়টাই করতে দিবে, ঠিক আছে? আহ, আচ্ছা, তাহলে আমরা কিভাবে করব, ওটা কিভাবে দেখাবো আমি একটু দেখি। তো আপনি যদি, আপনারা যদি 4-5 জন একসাথে কাজ করতে চাচ্ছেন, পুরো একটা টিম ওয়ার্ক, তাহলেও আপনি এই ক্লাউডে বসেও কাজ করতে পারেন, নো ইস্যু, ঠিক আছে? তো কিভাবে করব আমি, আমরা নরমালি এই গেট ডাটায় যাচ্ছি, গেট ডাটায় গিয়ে ওয়েবটা ইউজ করি, হ্যাঁ? এখানে গেট ডাটা তো ওইখানে তো থাকার কথা। আমি তো গেট ডাটায় তো আমি এর আগে কাজ করছি, তো আমি তো জানি এখানে আছে। কিন্তু এটা সামহাও বারবার পরিবর্তন হয়তো, প্রত্যেক 1 সপ্তাহ পর পর নতুন একটা ভার্সনে আপডেট আসে। এখন জানি না ওরা কি করে। আমি ধরেন যে এই যে এখানে তো আছে, এই যে দেখছেন, এই যে চলে আসছে। আমি তাহলে ক্লাউডে এখানে না দেখাই, ডিরেক্টলি ওখানে দেখাই, ঠিক আছে? এই যে এখানে দেখেন ওয়েব এপিআই, ঠিক আছে? আমি ক্লিক করলাম ওয়েব এপিআই, আমি জাস্ট এই লিঙ্কটাকে ক্লিক করে দিব, ঠিক আছে? ক্রিয়েট নিউ কানেকশন কিছু দিতে হবে না,
আমি জাস্ট নেক্সট দিই। দেখেন ডাটা সব চলে আসছে, এই যে আলাদা আলাদা টেবিল করে আসছে, যদিও বা আমার দুইটা শিট না, দুইটা শিটে আলাদা আলাদা ভাবে আসছে, বুঝছেন? একটা টেবিল এই যে আমার চলে ডাটাগুলো আসছে। সব চলে আসছে। ক্লিয়ার, বুঝতে পারছেন? জি। এখন আপনি ট্রান্সফর্ম ডাটা, ওই যে ট্রান্সফর্ম ডাটা মানে আচ্ছা, বুঝতে পারছেন, আচ্ছা। ট্রান্সফর্ম ডাটা হলে পাওয়ার কোয়েরিতে জি। নিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, তো জি, এগুলো সবকিছু জি কিন্তু পাওয়ার আছে পয়েন্ট আমাদেরকে, আসলে নাই বলতে কিছু নাই। এখন যদি আমরা যদি খুঁজে না পাই, এটা হইতে পারে যে এটা প্রিমিয়াম ট্রায়ালে আছে, প্রিমিয়ামে আছে, ফ্রিতে নাই, এমনও হইতে পারে, ঠিক আছে? তো এখানে কিন্তু আপনারা চাইলে এডিট করতে পারতেছেন, কানেক্ট করতে পারতেছেন, সবকিছু করা যায়, হ্যাঁ? আপনি চাইলে, আমি যদি এখানে নতুন একটা শীট করে ক্রিয়েট করতে পারতেছি, কিন্তু আমি যার সাথে শেয়ার করব সে কিন্তু শুধুমাত্র এডিটর মুডে দেখতে পারবে। আমি যদি, না, সে শুধুমাত্র শেয়ার রিড মুডে দেখবে। আমি যদি তাকে এডিটর মুড দিই তাহলেও কিন্তু সে এডিট করতে পারবে ক্লাউডে বসে। এখন আমরা চাইলে ৪ জন ৫ জন মিলেও একসাথে একটা প্রজেক্টে কাজ করতে পারবো এইভাবে। ক্লিয়ার বিষয়টা? তো এই তো আজকের আমার পক্ষ থেকে এই এতটুক পর্যন্তই। জি স্যার। আহ, আমরা এটাকে কমপ্লিটলি ক্লাউডে করছি। তো কারোর যদি কোনো কোয়েশন থাকে জিজ্ঞেস করতে পারে পাওয়ার বিআই নিয়ে, হ্যাঁ? তো আর পাওয়ার বিআই আজকের এখানেই ক্লাস শেষ হবে। আগামীকালকে আমি দেখাবো আপনাদেরকে মাইএসকিউএল সার্ভারটা কিভাবে ইনস্টল করবেন। অবশ্যই কেউ না কেউ, আপনারা কেউ না কেউ অবশ্যই একজন কম্পিউটার নিয়ে বসেন। আমি ডিরেক্টলি ওনার কম্পিউটার কিভাবে ইনস্টল করতে হবে একজনকে দেখাবো, সেহেতু ওনারা ইনস্টল করতে হবে না নেক্সট টাইম। আর অন্য কেউ ওই ভিডিওটা দেখে ইনস্টল করবে, বা আমাদের সাথে সাথে উনিও প্র্যাকটিস আচ্ছা, করে আচ্ছা। ঠিক ইনস্টলটা আছে করবে। স্যার। আগামীকালকে আমি জাস্ট এনভায়রনমেন্ট কিভাবে সেট আপ করতে হয় এটা দেখাবো। আচ্ছা স্যার। পাওয়ার বিআই আমাদের কমপ্লিটলি ক্লাস তাহলে শেষ। স্যার পাওয়ার তো বিআই আমাদের মানে কয়টা ক্লাস আজকেই হয়েছে শেষ পাওয়ার হয়ে বিআই? গেল আমি না? তো হিসাবেও রাখি নাই। দাঁড়ান তো আমি কয়টা ক্লাস হয়েছে একটু দেখি। ক্লাসরুমে না গেলে বোঝা যাবে না। ভালোই কিন্তু আমাদের ক্লাস হয়েছে আমার কাছে মনে হচ্ছে, যদিও বা আমার, কেন, মাঝখানে আমরা একটা বন্ধ পাইছি, তো একটা লম্বা বন্ধ। আশা করি এর ভিতরে আর কোনো বন্ধ নাই, সেজন্য আমাদের অসুবিধা হবে না। মাঝখানে এক দুইটা বন্ধ আছে, ৪-৫ দিনের জি বন্ধ। স্যার। হ্যাঁ, ওটাতে খুব একটা বেশি স্যার অসুবিধা হবে না, আশা করি। এক 11টা সপ্তাহের জন্য দেওয়া ওটা আছে ধরে নেন এখানে। যে রিফ্রেশমেন্ট, ঠিক আছে? পাওয়ার বি আমাদের ১১টা ক্লাস হয়েছে। আজকের রেকর্ডিংটা ড্রপ হইলে জি ১২টা স্যার। ক্লাস। তাহলে তো হয়ে গেল ১২টা ক্লাসের ভিতরে শেষ হয়ে গেল আমাদের। আপনাদেরকে যেটা বলছি যে ১২টা ক্লাস। জি আমি স্যার। আরেকটা জিনিসও বলছি, যদি কারো যদি বুঝতে অসুবিধা হয়, হয়তো বা সর্বোচ্চ ১৪টা বা ১৫টা ক্লাসেও যাইতে পারে। তো যেহেতু যায় নাই, সো হোপফুলি মনে হচ্ছে যে আশা করি আমরা ১২টার ভিতরে শেষ করতে পারছি। এটা আমার জন্য সুবিধা আর কি, হ্যাঁ? কারণ জন্য, আমার জন্য না, শুধুমাত্র এটা জি সবার জন্য স্যার। সুবিধা। কারণ কোর্স আসলে যত লম্বা হয় না, তত তত একটু খারাপ হয় আরকি। হ্যাঁ? আমার কাছে আমি যেটা বিলিভ করি আরকি। কারণ আপনি যদি একটা রাবারকে টান দেন, এটাকে টান দিয়ে উনার সর্বোচ্চ লেভেল পর্যন্ত নিয়ে গেছেন। আর আরেকটু যদি টান দেন ওটা কিন্তু ছিঁড়ে যাবে। বুঝতে পারছেন? তার মানে আপনাদের ধৈর্য কিন্তু কতক্ষণ পর্যন্ত থাকবে? সর্বোচ্চ ২ মাস, ৩ মাস, ৫ মাস, তাই না? তো এই ৫ মাসের ভিতরে আপনাদেরকে তো নিজেকে প্রিপেয়ার করতে হবে। তো আমি যদি আপনার যদি ২-৩ মাস যদি নিয়ে ফেলি, জি স্যার। তাহলে আপনি প্রিপেয়ার করার জন্য নিজেকে আর ওইভাবে সময়টা পাবেন না। ঠিক আছে? সেজন্য আরকি, হ্যাঁ? তো জি স্যার। জি। স্যার আমি মানে এখন আমাদের স্যার করণীয় কি? আমরা নিজেরা কোনো ১ম ডাটা সেট নিয়ে কাজটা কি স্যার হলো যে, আমি যে নিজে থেকে প্রজেক্টটা করছি প্রজেক্ট হুবহু করা শুরু ওই করব? প্রজেক্টটা হুবহু শেষ করব? সেম এক্সেল ফাইল দিয়ে আপনারা দেখে দেখে করেন। এখন আমার মতো ডিজাইন করতে হবে এরকম না। আপনি অন্যান্য ডিজাইন করেন, অন্য কালার ইউজ করেন, অন্য আচ্ছা। কিছু করেন। বুঝতে পারছেন? তো এটা কমপ্লিট হবে, আপনি একটা কনফিডেন্স পাবেন। জি স্যার। দেখেন, মোটিভেশন মোটিভেশন হলো যে এমন একটা বিষয় যেটা আপনাকে সার্টেন আচ্ছা। পিরিয়ড টাইম জি। পর্যন্ত আপনাকে মোটিভেট করবে। বাট আপনি যদি নিজের থেকে যদি কনফিডেন্স লেভেলটা যদি না পান, তাহলে কিন্তু ওই সার্টেন লেভেল পরে আপনি আর মোটিভেশন খুঁজে না পাওয়ার কারণে আপনি ড্রপ হয়ে যাবেন। ঠিক আছে? তো আপনার মোটিভেশনের উপরে কিন্তু ভর করে কাজ করবেন না। আপনারা কাজ করবেন নিজের স্কিলের উপর। নিজের উপর হার্ড ওয়ার্ক করবেন। আপনার আলসি লাগতেছে, কিছুক্ষণ পরে চা খেয়ে আসেন, কোল্ড কফি খেয়ে আসেন, জুস খেয়ে আসেন। ঠিক আছে? বা একটু হাঁটাচলা করে আসেন। বা যারা সিগারেট খান তারা একটু সিগারেট খেয়ে আসেন। বুঝতে পারছেন? তো একটু আড্ডা মেরে আসেন। যেন আপনার মাইন্ডটা যেন ফ্রেশ থাকে। আবার যেন কাজ করতে বসে আসেন। জি যেটা স্যার। বিরক্তিকর লাগে ওইটা আবার করতে আসেন। ঠিক আছে? দেখবেন ভালো লাগবে। ঠিক আছে? প্রজেক্টটা করেন।
তারপরে আপনি Kaggle থেকে একটা প্রজেক্ট নিবেন, বা এই জি স্যার, LinkedIn এ জি। প্রচুর ডাটা সেট দেয়া থাকে, ওইখান থেকে যেকোনো একটা প্রজেক্ট নিয়ে আপনি কাজ করুন। আপনি যদি আমার হেল্প নেন, যে আপনি যদি 3 মাস পরে আসেন, ভাই আমি আপনার এখানে পড়ছি, আমার একটা ডাটা সেট লাগবে, আমি এখন আপনার প্রজেক্টটা কমপ্লিট করছি, আমার একটা ডাটা সেট দেন, যেটা দিয়ে আমি নিজে প্র্যাকটিস করব। আমি আপনাকে 1000টা ডাটা সেট দিব। ঠিক আছে? তো আপনারা এভাবে প্র্যাকটিস করবেন। দেন প্র্যাকটিস করার পরে যারা আচ্ছা, আচ্ছা। নতুন জি যারা স্যার। নতুন তারা চেষ্টা করবে ইন্টার্ন হিসেবে কোনো একটা বাংলাদেশি কোনো একটা কোম্পানিতে জয়েন করার জন্য। কারণ বাংলাদেশি কোম্পানিগুলো এখন যারা ইন্টার্ন হিসেবে নিচ্ছে, তারা চেষ্টা করতে তাদেরকে কমপ্লিটলি এমপ্লয়ি হিসেবে তাদেরকে একেবারে ইয়া করে নেওয়ার জন্য। আর পাশাপাশি ইন্টার্ন ছাড়াও আপনি এক্সিকিউটিভ রোলেও ডিরেক্টলি এপ্লাই করা শুরু করে দিবেন। ঠিক আছে? আর যারা প্রফেশনাল লেভেলে আছেন, যারা চাকরি করতেছেন, আচ্ছা। তারা জি, নিজের বুঝতে চাকরিটাকে পেরেছি। এই প্রজেক্টটা কমপ্লিট করার পরে যখন কনফিডেন্স লেভেল আসবে, তখন হলো যে অফিসের কাজগুলোকে কিভাবে আমি পাওয়ার বি এর মাধ্যমে দেখাইতে পারি, এই ধরনের একটা প্রজেক্ট রেডি করে যেন প্রমোশন পাই। ঠিক আছে? প্রমোশনের জন্য একটা ব্যবস্থা করা। ঠিক আছে? আর অবশ্যই পাওয়ার বিআই পারলে হবে না, আমাকে এক্সেল পারতে হবে। জি স্যার, ঠিক বুঝতে আছে? পারছি। জি স্যার। এক্সেলে কিভাবে ডাটা অ্যানালাইসিস করতে হয় এটা পারতে হবে। আমার আর যদি কেউ যদি এক্সেলে দুর্বল হয়ে থাকেন, আপনি আমার ডিজিটাল বুঝতে হিলবেলি পারছি নামক স্যার। ইউটিউব চ্যানেলটা আছে। ওইখানে কি আমি অনেক স্টুডেন্ট পড়াইছি, তো ওইখানে আমার কিন্তু এই প্লে লিস্ট করে দেয়া থাকে। যে কোনো একটা প্লে লিস্ট নেন এক্সেলের, ওইখান থেকে আপনি ওই প্লে লিস্টটা শেষ করেন, আশা করি আপনি পারবেন। এখন প্লে লিস্ট পাবো, কিন্তু ডাটা কই পাবো? হ্যাঁ, ও আচ্ছা, মোটামুটি স্যার ওইখানে মোটামুটি সবগুলোই ওইখানে দেয়া আছে। সবকিছু দেওয়া ডেটা সবগুলোই অ্যানালাইসিস দেয়া এর। আছে। শুধুমাত্র ডাটা পাবেন না। শুধুমাত্র কি আচ্ছা, আচ্ছা, পাবেন না? আচ্ছা। ডাটা পাবেন না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে? ঠিক আচ্ছা, আছে আচ্ছা। তাহলে ওকে। আজকের আমাদের জি, এখানেই শেষ। বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। জি স্যার, জি। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ স্যার।